বিসমিল্লাহির রহমানির রহিম। বিদআত ও সুন্নাতের খেলাফের মধ্যে পার্থক্য কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় যা দিনের অন্তর্ভুক্ত ছিল না, এমন জিনিস নতুন করে দিনে অন্তর্ভুক্ত করার নামই হচ্ছে বিদআত। কিছু কাজ রয়েছে যার দলিল হাদিসে নেই, তাই এই কাজটা বিদআত। আবার কিছু কাজ রয়েছে যার দলিল হাদিসে না পাওয়া গেলেও সেটা বিদআত নয়, বরং এটা সুন্নাতের খেলাফ বা খেলাফে সুন্নাত। কোনো কাজ পালন করা বা বর্জন করার ক্ষেত্রে তার গুরুত্ব, পদ্ধতি, ক্ষেত্র, সময়, স্থান ইত্যাদি যে কোনো বিষয়ে সুন্নতের গুরুত্ব বেশি, কম বা ব্যতিক্রম করা হলে তা ক্ষেত্র বিশেষে খেলাফে সুন্নাত বা সুন্নতের ব্যতিক্রম হিসেবে গণ্য করা হয়। যেমন আকিকার ক্ষেত্রে বকরি জবেহ করার ঘোষণা হাদিসে স্পষ্ট রয়েছে, কিন্তু কেউ যদি বকরির পরিবর্তে গরু বা উট দিয়ে আকিকা দেয় তাহলে তা বিদআত নয়, বরং সুন্নাতের খেলাফ হবে। যদি কেউ এটা মনে করে যে উট বা গরু দিয়ে আকিকা করলে সওয়াব বেশি হবে, তখন তা বিদআতে রূপান্তরিত হয়ে যাবে। আবার দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ফরজ করে দিয়েছেন তার নফল মনে করে পালন করা, যা তিনি নফল হিসেবে পালন করেছেন তা ফরজের গুরুত্ব দিয়ে পালন করা, যা তিনি নিয়মিত করেছেন তা মাঝে মধ্যে করা, যা তিনি মাঝে মধ্যে করেছেন তা নিয়মিত পালন করা, যা তিনি শর্ত সাপেক্ষে বা নির্দিষ্ট কোনো সময়, স্থানে বা যে পদ্ধতিতে করেছেন বা করতে বলেছেন তাকে শর্তহীন বা উন্মুক্তভাবে পালন করা, যা তিনি উন্মুক্তভাবে করেছেন বা করতে বলেছেন, যার জন্য কোনো বিশেষ সময়, স্থান বা পদ্ধতি নির্ধারণ করেননি, তা পালনের জন্য কোনো রূপ, বিশেষ পদ্ধতি বা স্থান নির্ধারণ করা ইত্যাদি সবই সুন্নাতের খেলাফ। আবার সুন্নাতের খেলাফকে সওয়াবের নিয়তে সম্পাদন করা শুরু করলে তা বিদআতে রূপান্তরিত হবে। সুতরাং সুন্নাতের খেলাফ না করে বরং আমাদের সকল কাজ ও চিন্তা ভাবনা যেন সুন্নাত মোতাবেক হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। আমিন।